আমি চলে এসেছি এমন একজনের কাছে চলে এসেছি তাকে নিয়ে কোনো মানে ইন্ট্রোডাকশনের তো দরকার পড়বেই না আমার। তো অনেক দিন ধরে অনেক চ্যানেলের থ্রু দিয়ে অনেক মিডিয়ার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশান আমরা গ্যাদার করেছি এবং আমরা ফাইনালি ডিসাইড করলাম কি আমাদের ডিসেম্বরের এডিশন এবং আমাদের ফেসবুকের পেজের জন্য একটা আমরা ডাইরেক্ট গিয়ে অনির্বাণদার সাথে একটা বাইট নেব। তো আজকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক চ্যানেলের থ্রু দিয়ে আমরা অনেক কিছু জেনে গেছি। তো আমি এই ডি বাপি টু অনির্বাণ বিরিয়ানি ক্যাটারার্সের যে কনভার্সনটা যেটা হলো, তো এর সূত্রপাতটা স্টার্টিংয়ে কিভাবে শুরু হয়েছিল জিনিসটা? সূত্রপাতটা একটা লোগো নিয়ে। আচ্ছা। তো যেটা আমার উপরে ক্লেম করছে যে আমি লোগোটা ওনাদের না বলে করছি, বিকজ এইটা ক্লেমটা ওনারা যেটা করছে এটা একদম মানে ওয়ার্দিড না। কেননা আমি প্রথম দিন থেকেই ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স, বিকজ আমার ক্যাটারিংয়ের বিজনেস। দেখো, আমি এই যে অনির্বাণস বিরিয়ানি, আমি কিন্তু অনির্বাণস বিরিয়ানি করতে পারতাম, অ্যান্ড ক্যাটারার্সটা কেন করলাম? বিকজ আমার ক্যাটারার্সের ব্যবসা, আমাকে ক্যাটারার্স দিতেই হবে, আমার ব্যবসা ওটা। তো আমার ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স ছিল, বাবার ছিল ডি বাপি বিরিয়ানি, যেটা ওরা নিজেরাও অ্যাডমিট করেছে। আমি একটু সবাইকে দেখিয়ে দিতে চাই সবার আগে, তারপরে সব প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেব এবং আপনারা নিজেরাও দেখুন এই জিনিসটা। এটা যেটা ওনারা নিজেরা অ্যাডমিট করছে, কিন্তু জানি না ওনাদের মতটা বিরোধ হলো কেন। এটা আজ থেকে 4 মাস আগের ভিডিও, এটা খুব জনপ্রিয় পডকাস্টের ভিডিওর মাধ্যমে ওনারা বলেছিলেন, এই সেই ভিডিও। আপনাদের কথা শুনে যেটা জানতে পারলাম, এবার এখন ব্যারাকপুর ছাড়া আর কোথায় কোথায় ডিবাপি আপনারা করছেন বা করার প্ল্যান আছে? ব্যারাকপুর তো ব্রাঞ্চ বলা যাবে না, ওটা মাদার। হ্যাঁ, যেহেতু ওখান থেকেই শুরু। হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যম গ্রামে আমার বড় ছেলেকে 2022-এ আচ্ছা আমি করে দিয়েছিলাম। তো এখন ভালো করছে, ব্যবসা ভালো করছে। তারপরেও একটা সোদপুরও একটা করেছে, ওটা ডিবাপি বিরিয়ানি ক্যাটারার নামটা। আচ্ছা। আর ব্যারাকপুর ব্রাঞ্চ, বারাসাত ব্রাঞ্চ, এটা ডিবাপি বিরিয়ানি। ওকে, আমরা তো বেসিক্যালি 4টে একই ব্রাঞ্চ ভাবতাম। একটু আমাদের ক্লিয়ার করে। মানে একটু মানুষ ভুল করে ফেলে, ডি বাপি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি ক্যাটারার। আমার ছেলেটা হচ্ছে ডি বাপি আর বিরিয়ানি ক্যাটারার, আমাদের হচ্ছে ডি বাপি। এবার তো গেল আপনাদের সো নিজেদের জীবন। এটা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এবার আমি আরেকটা জিনিস দেখাই, যেটা আমার বাবা লোগোর জন্য করেছিলেন। এটা আমি আপনাদেরকে দেখাই। আমার বাবা যেটা করেছিলেন ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই, দ্যাট ইজ এই যে একটু দেখাতে বলবো, দেখুন যে অ্যাপ্লাইড ফর টিএম ডি বাপি বিরিয়ানি, ঠিক আছে, ট্রেডমার্ক বাপি দাস, ট্রেডিং অ্যাজ কী আছে ডি বাপি বিরিয়ানি। এবং এটা আমার বাবা অ্যাপ্লাই করে এবং আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে দেখুন, অ্যাপ্লাইড ফর ট্রেডমার্ক ডি বাপি, এই যে অনির্বাণ দাস, ট্রেডিং অ্যাজ ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স। তাহলে আমি কিন্তু ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের জন্যই ট্রেডমার্ক অ্যাপ্লাই করেছি। তো আজকে এরকম আমি নাম না করে অনেক আমাদের পশ্চিমবাংলায় এরকম ব্র্যান্ড আছে যারা একই লোগো একটু মানে হয়তো 19-20 আছে করে দুটো আলাদা মালিকানায় কিন্তু চলছে ব্যবসা। তো আমি কিন্তু সেম জিনিসটাই করেছি। আমি কিন্তু কোনোদিনই চাইনি যে আমার বিরুদ্ধে কিছু ভুল ইনফরমেশান দিচ্ছিল, যে লোগোর লোক নাকি বলেছে আমাকে যে আমি নাকি আমার বাবার নাম সরিয়ে আমার নাম, এগুলো সমস্ত ইনফরমেশানগুলোই ফেক। মানে এটা একটাও অথেন্টিক না। মানে যে লোগোর লোকটা বসে বলছে অ্যাকচুয়ালি সে লোগো মেকার না, তাকে আমরা অ্যাডভাইস করেছিলাম যে আমাদের লোগোটা করে দিতে হবে, সে দায়িত্ব নিয়ে করেছিল কাজটা। মানে সে নিজে ডিজাইন করে না, কিন্তু সূত্রপাত হচ্ছে সেই। এবং সে যেটা অ্যাডমিট করেছিল ভিডিওর মাধ্যমে যে লোগোর কথা, যে আমি নাকি অ্যাডমিট করেছি যে আমার বাবার নামটা সরিয়ে দিতে। আমি কেন বলবো আমার বাবার নাম সরিয়ে দিতে? আমি কি বোকা না পাগল? আমার বাবার নাম যে ডি বাপি, যে আমার বাবার নাম বাপি, সেটা তো সারা পশ্চিমবঙ্গে আজ থেকে না, বহু বছর আগের থেকে জানি। এটা আমি নিজে জায়গায় জায়গায় গিয়ে ডিক্লেয়ার করেছি যে ডি বাপি ইজ মাই মাদার অ্যান্ড ফাদার, এভরি ব্লগে। তো আমি সেখানে কেন এই কাজ করব? এই কাজ মানে করার তো কোনো যুক্তিই না। এটা একটা আমার উপরে মিথ্যে ক্লেম করানো হয়েছে যাতে আমি ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সটাও না ইউজ করতে পারি। তার আরেকটা মেন উদাহরণ হচ্ছে বিকজ আমার ফার্মটা খুব তাড়াতাড়ি গ্রো করছিল।
Firstly, Modumgram. Second, Shodhpur. Third, I am going to open the branch of Dibapi Biryani and Caterers is Doltala. That is the main issue. যেটা তারা কিন্তু বলছে না, যেটা আমি আপনাদের সামনে বললাম। বিকজ দিবাপি মানে বিরিয়ানি থার্ড একটা ব্রাঞ্চ খোলার ওইটা থেকেই সূত্রপাত শুরু। ইয়েস দোলতলাটা সেইটা আচ্ছা। আজ থেকে 1.5 মাস 2 মাস আগেই খুলে যেত ব্রাঞ্চটা, বিকজ অফ দিস কেসেস অ্যান্ড অল দোজ ইস্যুস, তার কারণে আমি খুলতে পারলাম। আচ্ছা দিস ইজ দ্য মেইন ইস্যুস। এবং আমার যদি কোনো ইন্টেনশন থাকতো মা বাবার লোগো নিয়ে, তাহলে আমি আমার মা বাবার সমস্ত এথিক্সগুলোকে মেনে আমি কিন্তু আমার মা বাবাকে ধরেই চল, আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না। আমার ছিল ইন্টেনশন একটাই, যে আমরা ইউনাইটেড ব্যবসা করব। ইউনাইটেড ব্যবসা মানে একসাথে মিলে, একসাথে। এবং সেই জিনিসটা হয়নি, তারা ভাগাভাগিটা করেছে। এবং আমি কিন্তু একতা রেখে ব্যবসা করার চেষ্টা করেছিলাম। আমি যে কোনো জায়গায় অ্যাড করতাম কিংবা যে কোনো জায়গায় প্রমোশন করতাম, তো সেই জায়গায় কিন্তু আমি 4-4টে ব্রাঞ্চের কিন্তু নাম আমি মেনশন করতাম। কিন্তু সেখান থেকে তারা কি করলো, তারা কিন্তু ওদের ব্যারাকপুর আর বারাসাত এইটা আস্তে আস্তে ওরা অরিজিনাল অফিসিয়াল এরমভাবে মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বাট মানুষ আমার সাপোর্টে, পাবলিক আমাকে ভালোবেসে এইটুকুনি বুঝে গেছে যে এটা আমার সাথে অন্যায় হচ্ছে। এবং যে লোকটা অ্যাডমিট করেছিল যে কথাটা, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি যে ও কত বড় ব্লাফ। ওর এই রেকর্ডটা আমি রেখে দিয়েছিলাম, আমি ওকে এই যে জিনিসটা পাঠিয়েছিলাম যে দেখো আমার ভাই লোকের মেসেঞ্জারে গিয়ে, এই যে দেখাতে বলবো একটু, যে আমার এই স্ক্রিনশটটা আমি তুলে আমি ওকে পাঠিয়েছিলাম যে আমার ভাই এরম লোকের মেসেঞ্জারে গিয়ে তার মেসেজ করছে যে আমি নাকি আমার বাবার লোগোটা নিয়ে নিতে চাইছি। দ্যাট ইজ মানে একদম ননসেন্স জিনিস। আমি ওটাকে স্ক্রিনশট তুলে আমি ওকে পাঠিয়েছি, দেখো এই যে লিখছি আমি, যে দেখো কী সব লিখছে। হ্যাঁ, তাতে ও রিপ্লাই করে এমনভাবে যে মানে কিছু বুঝতে পারছেন। তখন আমি দেখো ওকে ভয়েস পাঠাই, ভয়েসটা শোনো শুধু। মানে ও বলছে মেসেঞ্জারে একজনকে যে আমি নাকি যে লোগো বানায় তাকে বলেছি যে বাবার নাম সরিয়ে আমার নাম দিতে। এটা তো ভুল কথা না, এটা তো আমি বলিনি তোমার, আমি তোমায় বলেছি দিবাপি বিরিয়ানি এন্ড ক্যাটারার্স, তাই না? এসব যে ভুলভাল প্রচার করছে এগুলো তো ঠিক হচ্ছে না, এগুলো তো বহুত অন্যায়। এবার ওর রিপ্লাইটা শোনো। তুমি আমাকে বাবার নামে কোনো কথা বলোনি, তোমার সাথে আমার বাবার নামে যখন কথা হয়েছে, মানে আগের বারে কথা বলছি, তুমি আমাকে বাবার কিছু বলোনি, আমিও তোমার সাথে কোনো কনভারসেশন হয়নি আফটার অল। আর বাবার নামটা উঠানোর কথা আসছিল না, ওইটা আমি বুঝে পাচ্ছি না, মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝে পাচ্ছি না। দিবাবি তো নাম, এবার বাবার নাম তুলে দিলে তাহলে মানে কি হবে, মানে পরে যদি মানে দিবাবির জায়গায় অনির্বাণ বা অনির্বাণ এরকম দিতে করতে চাইছে নাকি, মানে কথাটাই তো ভুল, কথাটাই তো বুঝতে পারছি না। আমার যে কথাটা উঠছে বা লেখা হয়েছে বা যেটা দেখলে তুমি, সেই লেখাটা হ্যাঁ এটা ঠিক। মানে আমি একদম অনুরোধ বলছি, মানে এটা যদি আমাকে কোর্টে যেতে হয় বা যেখানে যেতে আমি যাবো, তুমি আমাকে বাবার নাম উঠিয়ে দেওয়ার কথা বলোনি। যেটা হয়েছিল দিবাপির লোগো আমি করেছিলাম, সেই লোগোটার জায়গায় দিবাপি বিরিয়ানি ক্যাটার আমি লিখে দিয়েছিলাম তোমাকে, সেটা তুমি আমাকে বিল চেয়েছিলে বা সেটা ছিল। এবার তোমাদের ঠিক আছে, আমি একটা জিনিস বলি যে তোমাদের নিজস্ব ব্যবসা, এটা তোমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছো। তাহলে নিজেই এসব বলছে, আবার নিজেই লোকের সামনে ভিডিওতে, মানে ওকে এই জিনিসটা শিখিয়ে দেওয়া হয়েছে স্ক্রিপ্টিং করে, যে তুমি এইভাবেই কথাগুলো বলবে। কিন্তু সত্যের জয় সবসময় হয়। আমি আমার তরফ থেকে ঠিক, আমি কোনোদিনই, আমার যদি এই ইন্টেনশন থাকতো তাহলে আমি 17 বছর বাবার বাড়ি ছেড়ে আমি ভাড়া বাড়িতে থাকতাম না। আমার যদি এরকম ইন্টেনশন থাকতো তাহলে আমি আমার বাবার ঘাড়ে বসেই থাকতাম, তাই না? তাহলে আজকে আমি নিজে এত সিকিউরিটি গার্ডের কাজ করি, এত মোবাইল রিপেয়ার করে, এত নিজে গাড়ি চালিয়ে ড্রাইভারি করে এত পরিশ্রম করতাম না। তাহলে বাবার মানে বাবা যে একটা মানে দিয়েছিল, একটা বাইটে বলেছিল যে আমি সোনার চামচ নিয়ে জন্মেছি। সোনার চামচ নিয়ে জন্মালে তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। তাহলে তো বাবার আদরের ছেলে থাকতাম আমি। তাহলে বাবা, আমি যেটা বলতাম বাবা সেটাই করতো। আচ্ছা, সেই কারণে আমি একটা করবো যে একটা 50 লাখ টাকা চাওয়া নিয়ে একটা যে কথা হয়েছিল, এবার তোমাকে আমি একটা কথা বলি, এই 50 লক্ষ টাকা চাওয়ার ভিডিওটা আমি আমার জনগণের কাছে, পাবলিকের কাছে, যারা দর্শক তাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব
যে 50 লক্ষ টাকা যে চাইছি সেইটুকুনি ক্লিপসটা দিয়েছেন তিনি, কিন্তু তার আগের যে কনভারসেশনটা কিংবা তার পরের কনভারসেশনটা আমি দয়া করে বলবো আপনারা একটু চান সেই কনভারসেশনটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সঠিক আছি কিনা, আমি সঠিক পথে আছি কিনা। আমাকে প্রতিনিয়ত ছোট করার জন্য এবং মানুষের কাছে খারাপ করার জন্য ওনারা এইসব ভিডিওসগুলো কিংবা মানুষের সামনে সিম্প্যাথি নিয়ে বাবাকে ইনহেলার নিয়ে কোর্টে এসব দেখাচ্ছে, কিন্তু ইট ইজ নট আ জাস্টিফাইড থিং। বাবা যদি ইনহেলার নেয়ও, আমি মানছি সে নেয়, কিন্তু সেই সময় ভিডিও করার মানেটা কি, মোটিভটা কি? দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু গেইন আ সিম্প্যাথি, কিন্তু সেটা তো সে মানুষটা এখন কিন্তু ইনহেলার নেন না বর্তমানে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় কথা, আজকে আমি মানলাম আমি গিল্টি, আমি 50 লক্ষ টাকা আমার মায়ের কাছে চেয়েছি, কিন্তু তার আগের যে ভিডিও কিংবা তার আগের যে ভয়েস রেকর্ড, তার পরের ভয়েস রেকর্ড, সেটা তো তার শোনানো উচিত ছিল নিশ্চয়ই। সেটা কেন উনি বাদ দিয়ে দিল? বিকজ তার মধ্যেও সে গলত ব্যাপারটা আছে। উনি জানেন নিজে যে ওই ভিডিওর কিংবা ওই অডিও ক্লিপসটা যদি পুরো শোনায়, হয়তো সবাই অনির্বাণের ফরে কথা বলবে। এই জন্য উনি শুধু আমি মায়ের কাছে আমি ছোটই থাকতে চাই, আমি মায়ের কাছে বড় হতে চাই না। মা বড় থাক, উচ্চ স্থানে থাক, এটাই আমি চাইবো। কিন্তু মায়ের কাছে আমি এটাই চেয়েছিলাম যে মা সন্তানকে সবসময় এক নজরে দেখুক, দুটো সন্তানকে এক নজরে দেখুক। আমার মায়ের কাছে আমার এটাই আবেদন ছিল। এবং বিশ্বাস করে এই যে মা যে রেকর্ডিংটা করছে, একটা সন্তান তার মায়ের কাছে আবদার করতে পারে। আজকে যদি আমি আমার টাকা চাইও, আমি ধরলাম আমি টাকা চেয়েছি, আমি তো বাইরের লোকের কাছে চাইনি, কার কাছে চেয়েছি? মা বাবার কাছে চেয়েছি। এটা প্রত্যেক সন্তানই তাই করে। তো আমি এটা কি কোনো মহাভারত অশুদ্ধ করেছি? না। আমার কি কোনো এখানে ভুল আছে? ভুল একটাই, আমি একটাই কথা বলেছিলাম আমার মা বাবার কাছে, আবদার করেছিলাম মায়ের কাছে। তো সেটা যে রেকর্ড রাখবে আমি সত্যিই জানতাম না। একটা সন্তান তার মা বাবার কাছে এটা বলতেই পারে যে মা আমি আজকে যে হাড় হিম করা কষ্টগুলো করলাম এত বছর ধরে, 16-17টা বছর, আজকে আমার 35 বছর প্রায় বয়স হতে চলছে, ভাইকে তুমি হুট করে যদি ব্যবসায় বসিয়ে দাও, ও কিন্তু হিমশিম খাবে। একটা বানানো জিনিস আর একটা গড়ে তোলা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি যদি হুট করে ওকে সমস্তটা দায়িত্বই ফেলে দাও, ও কিন্তু হিমশিম খাবে, মানে ধরাকে সরা বলে মনে করবে না। ও আজকে একটা এত বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ও নিজের স্কিলসগুলো ইউজ করুক। ও অ্যাটলিস্ট আমি বললাম যে ওকে টাকা রোজগার করে কাউকে দিতে হবে না, ফ্যামিলিকে দিতে হবে না, আমাদের না, কাউকে না। ওর পয়সা, ওর চাকরির দিকে কেউ, মানে চাকরির টাকায় কেউ তাকাবে না, কিন্তু ও অ্যাটলিস্ট 3টে বছর চাকরি করুক, বুঝুক যে অর্থ রোজগার করাটা কতটা কষ্টকর, কিংবা কিছু নিজেও স্কিলস শিখবে, নিজেরও কিছু এক্সপিরিয়েন্স হবে। হয়তো সেই এক্সপিরিয়েন্সটা আমার ব্যবসায় ও হয়তো কাজে লাগাতে পারবে পরবর্তীকালে। আমি এটাই বলেছিলাম, কিন্তু মায়ের সেটা আপত্তি, ও চাকরি করবে না, ডাইরেক্ট ব্যবসায় করবে। তখন আমি বললাম যে আজকে আমি যখন হাড় হিম করা কষ্ট করলাম, তখনও তুমি একবারও সহানুভূতি দেখাওনি, ইভেন এখনও দেখাচ্ছ না। তুমি কি বলছো? তুমি সিকিউরিটি গার্ডের কাজ করেছো, তুমি গাড়ি চালিয়েছো, তুমি মোবাইলের ফুটপাতে ব্যবসা করেছো, তুমি কি আমাদের খাইয়েছো? সেই সহানুভূতিতে একটা মা দেখায়নি। আমি মানলাম তুমি সেই সময় হয়তো তোমাদের অর্থ কম আছে, কিন্তু তুমি তো সেই সহানুভূতিটা একবারও দেখালে না যে না আমার ছেলে, আমি সেই সময় আমার ছেলের জন্য কিছু করতে পারিনি, এখন তো আমার ছেলে, চলো আমার ছেলের সময় তখন আমি কিছু করতে পারিনি, এখন আমার ছেলে বড় হয়েছে, যেই টাকাটা আমি আমার ছোট ছেলের পিছনে খরচা করেছি, সেই টাকা আমি বলেছিলাম যে আমার 3টে সন্তান ছোট ছোট, মানে ওনার নাতি নাতনিদের নামে বলেছিলাম সেই টাকাটা তুমি ফিক্স করে রেখে দাও। আমি এটাই বলেছিলাম। আচ্ছা, মানে নাতি নাতনিদের জন্য একটা সিকিউরিটি করার জন্য আমি এটাই বলেছিলাম, মানে করতেই হবে সেটা না, আমি বলেছিলাম, কিন্তু সেটাকে মানে ভুলভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে, ওটাকে রিপ্রেজেন্টটাকে ভুলভাবে করেছে। আচ্ছা, আর সেইটা নিয়ে মানে ওই ক্লিপটাই কিন্তু ওই ক্লিপটা রেখে রাইট। তা দেখো, আমি একটা জিনিস এখন বুঝে গেছি যে মানে কোনো সম্পর্কই না মানে আর ট্রাস্ট করার মতন আর জায়গা নেই। যেখানে মা যদি এই জায়গা করে যে মা ছেলের কথা রেকর্ড করে রাখবে, সেই দিন যদি পড়ে যায়, তাহলে আমার মনে হয় এর চেয়ে মানে আমার কাছে বাজে বিষয় আর কিছু নেই। আমি আমার মায়ের কথা কি, আমার মা আমাকে তো উনসান গালাগালি দিয়েছে, কত কি বলেছে, তার কি কথা রেকর্ড করে রাখবো আমি? এই হচ্ছে ব্যাপার।
তো ডিটেলস যেগুলো আমরা জানতে পারলাম আশা করি অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং আরেকটা কথা আমি বলি, আমি নিজের স্ব ইচ্ছায় কিন্তু ডিবাপি ছেড়েছি। আমাকে কিন্তু কোনো কোর্ট রায় দেয়নি তোমাকে ইউ আর বাউন্ড দ্যাট ইউ হ্যাভ টু লিভ ডিবাপি, যেটা ওরা স্টেটমেন্ট দিয়েছে, কোর্ট তোমার অর্ডার রিজেক্ট করে দিয়েছে, দ্যাট অল ফলস কথা এগুলো। কোর্ট কোনো রকম কিন্তু ওনাদেরকে সেই প্রায়োরিটি দেয়নি যে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সকে অনির্বাণকে ছেড়ে দিতে হবে। কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন দিয়েছে, সেই ইনজাংশনের বিরুদ্ধে আমি যদি এখনও ফাইল করি দেন আই ক্যান গেট দ্য স্টে অর্ডার। আচ্ছা, মানে এটা পুরোপুরি আপনার নিজস্ব পার্সোনাল ডিসিশন? এটা আমি আমার পার্সোনাল ডিসিশন যে আমি আমার মা বাবা, দেখুন বয়স হচ্ছে, তাদেরকে কোর্টে টানা একটা শোভনীয় জিনিস না। এবং আমার ব্যক্তিগতভাবে নিজের লজ্জা লাগছে যে একটা নামের জন্য আমি যেই নামটাকে, যেই বাবা মার নামটাকে সারা রাজ্য না ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমি করেছিলাম, অবশ্য আজকে হয়েওছে সেই জায়গাটা, কিন্তু সেই মা বাবার কাছ থেকে আমি আজকে কি রিটার্ন পাচ্ছি, বলছে আমার ছোট ছেলে আমাদেরকে লাইমলাইটে এনেছে। ব্যাস আমার মনের কষ্টটা এটাই। তারা একবারের জন্য মানে মুখ থেকে ফুটে বললো না, কোথাও তুমি শুনবে না কোনো স্টেটমেন্টে যেটা আমার ছেলের, বড় ছেলের অবদান আছে এই ব্যবসাতে, কোথাও না। কিন্তু তুমি সেখানে স্টেটমেন্টে শুনতে পারবে সে কিন্তু এই কথাটা বলছে, আমার ছোট ছেলে আমাদেরকে লাইমলাইটে এনেছে। এটাই কষ্ট। এই জন্যই আমি নিজে দায়িত্ব নিয়ে আমি তাদেরকে তাদের মূল্যবান ব্র্যান্ড ফিরিয়ে দিলাম। তারা জীবনে ভালো থাকুক এবং তার ছোট ছেলে এখন নতুন প্রজন্মের, সে নিশ্চয়ই ব্যবসা ভালো বুঝবে, ভালো করে করুক। আমি ভগবানের কাছে এটাই বলি, তারা ভালো থাকুক। এবং আমি ঈশ্বরের কাছে এই আশীর্বাদ এবং আমার কাস্টমারদের কাছে, আমার যারা চাহনেওয়ালা মানুষ আছে তাদের কাছে এটাই আমি আশীর্বাদ চাই যে আমার যে নতুন নাম, যেই নামে আপনারা আমায় ভালোবেসেন অনির্বাণ, সেই নামটা যাতে আগামী দিন অনেক বড় জায়গায় যায়, সেটা আমি আপনাদের কাছে আবেদন। আপনারা আমাকে সাপোর্ট করুন, ভালোবাসুন। কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। যে মানুষ ব্র্যান্ড ছাড়ে সে সবসময় কোয়ালিটির জিনিস ভাববেন যে আপনাকে আরও বেশি কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবে। এটা মাথায় রেখে আপনারা আমায় বিশ্বাস করে আমাদের সাথে, আমাদের অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারের সাথে যুক্ত হন। আগামী দিন আমি কথা দিচ্ছি বাংলার সেরা বিরিয়ানি বলে পরিচালিত হবে অনির্বাণস বিরিয়ানি। আমার সেটার জন্য বেস্ট অফ লাক উইশ করছি এবং আমি শিওর অনির্বাণবাবু নিজের যে কথাগুলো বলেছেন সেগুলো সবার কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং অনির্বাণস ক্যাটারার বিরিয়ানির যে মান নিজের রেখেছে সেটা আরও ওপরে যাবে। এবং আমি নিজে পার্সোনালি বলবো কি যে সম্পর্কটা খারাপ হয়েছে ফিউচারে সেটা যেন আরো ভালো হয়ে যায় এবং দুটো ব্র্যান্ডই ভালোভাবে চলুক। একদম, আমি কোনোদিনই চাইবো, দেখো যেখান থেকে শিক্ষা লাভ করেছি সেই ব্র্যান্ডের প্রতি সবসময় দুর্বলতা, ভালোবাসা, ইমোশন থাকবেই। এবং আমি সবসময় চাইবো তারা উন্নতি করুক, জীবনে আরো এগোক। এবং আমার যে কম্পিটিটর ছিল তার সাথে যে লড়াই আমার সবসময় থাকবে। আমার কম্পিটিটরের সাথে আমি লড়াই করতে এসেছি, হয়তো নাম পরিবর্তন হয়েছে কিন্তু কোয়ালিটি না। হয়তো নাম পরিবর্তন করেই সেই কম্পিটিটরের সাথে আমি লড়ে যাব। তো সবাইকে আমাদের তরফ থেকে তোমরা দেখো, অনির্বাণবাবুর কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং উনি আমাদের যে সময়টা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, এইসব বলবেন না, এইসব অসংখ্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং অনির্বাণ বিরিয়ানি ক্যাটারার্সকে তোমরা যেমন সাপোর্ট আগে করেছিলে নতুন নামে সেইভাবেই সাপোর্ট করবে। এবং আমি এখানে এসে যেগুলো দেখছি সাপোর্ট কিন্তু কমেনি, এখানে জায়গা নেই বসার, তো সাপোর্ট বেড়েই চলেছে এবং আশা করি ভবিষ্যতে এখানে যেমন দুটো ব্রাঞ্চ অনির্বাণস ক্যাটারার বিরিয়ানি যে আমরা দুটো ব্রাঞ্চ শুনছি সেটা যেন 4টে 5টাতে আরও বেড়ে যাক। এবং আমাদের 3 নম্বর ব্রাঞ্চ দোলতলায় ওপেন হচ্ছে। দোলতলা হচ্ছে এবং আমি তোমাকে আগাম ইনভিটেশন জানালাম। থ্যাংক ইউ, আমরা অবশ্যই আসবো এবং আমি চাইবো শুধু 3টে নয় আরো অনেক ব্রাঞ্চে হয়ে যাক এবং আমরা সব জায়গাতে ইনভিটেশন পেতে পারি। আমার কাস্টমারদের ভালোবাসা আমাকে আগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ অনির্বাণ বাবু, আপনাদের নমস্কার।